বারাসাত থানা ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মীরা। উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ দুপুর 12:30 নাগাদ বারাসাত থানা ঘিরে বিক্ষোভ দেখায় বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির কর্মীরা। অভিযোগ, সোমবার বারাসাত 26 নম্বর ওয়ার্ডে বিজেপির নেতাকে তৃণমূলের গুন্ডা বাহিনী হুমকি দেয়। পরবর্তী দিনে এরকম আর কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই আজ বারাসাত থানা ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। এই ঘটনা নিয়ে আজ বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পিকলু শর্মা কি বললেন আমরা শুনে নেব। দেখুন, অভিযোগ নির্বাচন এসছে, আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচন মানে খুন, সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের মানে মস্তানি এগুলো শুরু হয়ে যায়। তো সেটা বারাসাতেও শুরু হয়েছে। কিন্তু আমি বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে বলছি, আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করতে চাই যে বারাসাতে একটা বিজেপি কর্মীর উপরে যদি একটা টোকা পড়ে, বারাসাত জেলা যুব মোর্চা চুপ করে বসে থাকবে না। আর শুধুমাত্র পুলিশ প্রশাসন কখন পদক্ষেপ নেবে তার জন্য আমরা বসে থাকবো না। আমরা বর্তমানে প্রস্তুত আছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা স্তরে গুন্ডা মস্তানদের সঙ্গে লড়াই করতে, কারণ আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করব। আমাদের কর্মীরা তাদের ইচ্ছা মতো রাজনৈতিক দল করবে, কিন্তু কোনো অন্য রাজনৈতিক দলের গুন্ডা মস্তানরা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি করতে দেবো না, ভারতীয় জনতা পার্টি করলে তাদেরকে আক্রমণ করব, তাহলে আমরা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বারাসাত জেলা যুব মোর্চা প্রস্তুত আছে প্রত্যেকটা মুহূর্তে পদক্ষেপ করার জন্য। কারণ কোনো গুন্ডা মস্তান যদি ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার উপর আক্রমণ করে, ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু বারাসাত জেলা চুপচাপ করে বসে থাকবে না। সেটা আজকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম, এখনো বই বাকি আছে। থানায় অভিযোগ জমা দেবে? থানায় অভিযোগ দিলাম এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিন আর এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং ওনারা, আমরা যে কমপ্লেন করেছি তাতে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা ওনারা পদক্ষেপ করবেন। নির্বাচন কমিশনে আপনারা জানাবেন বিষয়টি? হ্যাঁ, অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে জানাবো, কারণ আমরা জানি যে এখন নির্বাচন চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা বিষয় যাই হবে না কারণ আমরা নির্বাচন কমিশনের নজরে আনবো। তো এটাও আমরা নির্বাচন কমিশনকে জানাবো এই ঘটনাটা। যে আরো হয়েছে, আমাদের কিষাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি, উনি 26 নম্বর ওয়ার্ডে থাকে বারাসাতের, কালকে 23 নম্বর ওয়ার্ডে থাকে। তো কালকে ওনাকে গিয়েও চমকানো হয়েছে, ধমকানো হয়েছে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হবে, বাড়ির ছেলেমেয়েরা বেরোলে রাস্তায় মারধর করা হবে। কি আমাদের কিষাণ মোর্চার বারাসাত জেলার প্রাক্তন সভাপতি, কারা করছে? এটা তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তানরা করছে, কাকুলির গুন্ডা মস্তানরা করছে, রতিন ঘোষের গুন্ডা মস্তানরা করছে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের বারাসাত লোকসভার মধ্যে গুন্ডা মস্তানের অভাব নেই, তো তারাই এগুলো করছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে গণতান্ত্রিক উপায়ে সঠিকভাবে যে যার ভোট তারা নিজেরা দেবে, যে যার রাজনৈতিক দল নিজের ইচ্ছা মতো করবে, সবাই সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তো এটা আমরা চাইছি যে শান্তি শৃঙ্খলাভাবে বারাসাত লোকসভার ভোট যাতে সম্পূর্ণ হয়। আর যদি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মনে করে বিশৃঙ্খলা করবে, তো আমরা প্রস্তুত আছি যুব মোর্চা। আপনার নাম? আমি পিকলু শর্মা, বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি। থ্যাংক ইউ।